হে ভগবান, কী যে বলবো আজকের ঘটনা সম্পর্কে তোমাদেরকে, সে আর বলার বাইরে। মাথাটা পুরো খারাপ হয়ে যায় সারা দিন ধরে। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি চন্দনা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রান্না, একটা রেসিপি। এই রান্নাটা তোমরা একবার জাস্ট করে দেখবে, এত সুন্দর খেতে হয় না, তোমরা মাংস ভুলে যাবে। বিশ্বাস করো, একবার জাস্ট করে দেখো, এত সুন্দর খেতে হয়। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এটাকে কিন্তু মুরগির গিলে অনেকে, আর আবার অনেকে কচকচি বলে থাকে। তো এর সঙ্গে ছিল কিছু গলা, মুরগির গলা অবশ্য। এটা আমি প্রথমে তেলের মধ্যে ফ্রাই করে নেব। ঠিক আছে, একটু ফ্রাই ফ্রাই টাইপের করে নেব। এর থেকে অলরেডি জল বেরিয়ে যাবে, তখনই বেরিয়ে যাবে জলটা যখন আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি এখন কিচ্ছু দেবো না। দিয়েছি এখন 3টে পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, 2টো টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। এর সঙ্গেই আমি এটাকে ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে করবো। তারপর এটা একটু হয়ে গেলে ভালো করে এর থেকে পেঁয়াজ আর টমেটোটা আমি আলাদা করে তুলে নেবো, আর যে মাংস বা কচকচিটা আছে সেটা আমি আলাদা করে তুলে নেবো। ঠিক আছে, তারপর ওটাকে তো মিক্সিতে আমি বেটে নেবো। তো যাই হোক, আমি তারপরে তেলের মধ্যে ফোড়ন দেবো। দেখো কড়াতে কিন্তু আমি আর তেল দিইনি, ওখান থেকে তেলটা ছিল অনেকটা। সেই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তার সঙ্গে তেজপাতা এবং দিয়েছি চিনি। চিনিটা কেন দিই জানো? চিনিটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আনে, আর খুব সুন্দর কালার হলে রান্না কিন্তু খুব ভালো লাগে খেতে, বলো। যাই হোক, পেঁয়াজ দিয়েছি। দেখো পেঁয়াজ কুচি দিয়েছি। গরম মশলাটা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভাজবো, এবং তারপরে যে টমেটো পেঁয়াজ তুলে নিয়েছিলাম সেটা কিন্তু আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, এবং তার সঙ্গে দিয়েছিলাম আদা এবং রসুন দিয়ে ভালো করে বেটে নিয়ে ওটা আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম কষাতে। এবার এটা ভালো করে কষবো। ভালো করে কষানো হয়ে গেলো। দেখো আমি কিন্তু এর মধ্যে এখনও কিছু অ্যাড করিনি, কোনো মশলা অ্যাড করিনি, শুধু যেটা বেটেছি সেটাই অ্যাড করেছি, কোনো কালারিং কিছুই অ্যাড করিনি। দেখো আমি এখন এরপরে নুন দেব পরিমাণ মতন। তারপরে দেব হলুদ, 2 চামচ মতন হলুদ দেব। আমার হলুদের চামচটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে কতটা ঠিক দিতে হচ্ছে। 2 চামচ মতন আমি হলুদ দিয়েছি। তারপরে দেবো আমি লঙ্কার গুঁড়ো দেবো। যে যেরকমটা ঝাল খায় সে সেরকমটা দেবে, আমি যেমনটা খাই আমি তেমনটা দিই। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর তারপরে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু সুন্দর রং হওয়ার জন্য। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ভালো করে কষাবো, ভালো করে কষবো। এমনিতে তো এতে জল ছেড়ে দিয়েছিল, আগে ভেজে নিয়েছি একটু ভালো করে, তাই অতটা সমস্যা হবে না, এর থেকে আর অতটা জল বেরোবে না। এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু। এবার আলু আর এই গিলেটাকে ভালো করে কষাবো। কষানোর পর এটা থেকে যখন পুরো ভালোভাবে তেল ছেড়ে দেবে এবং সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু জল। ওকে, জল দিয়ে দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর এটা ফুটবে এবং মাঝে মাঝে এটাকে নাড়তে হবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে আজকে ঘটনাটা বলি। আজকে সকালবেলায় বরকে বলেছিলাম যে একটু পাখাটা পরিষ্কার করে দাও তো। বাবা, তার তো কী মেজাজ, না না আজকে পরিষ্কার করবো না, আমার এখন ভালো লাগছে না পরিষ্কার করতে, সেই নানান রকমের কথাবার্তা বলছে। যাই হোক, আমি তো তাকে দিয়ে ছাড়বো না, পরিষ্কার করিয়েই ছেড়েছি। 3টে ঘরের মানে 3টে পাখা ছিল আমাদের, 2টো ঘরের একটা ডাইনিংয়ে ছিল। 3টে পাখায় পরিষ্কার করিয়েছি ওকে দিয়ে। যাই হোক, খুব শান্তি পেলাম পাখাগুলো পরিষ্কার হওয়ার পর। আসলে জানো তো, আমার না অতটা উপরে হাত যায় না, আর হাত গেলেও ঠিকঠাক মতন আমি পরিষ্কার করতে পারি না। মানে হাত তো যায় না, চেয়ারে উঠে করতে হয়, তো সেরকমভাবে পারি না। যাই হোক, তো তোমাদের আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কেমন, দেখো আমার কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি একদম লাস্ট মোমেন্টে আছি রান্না হয়ে যাওয়ার। এরপরে তোমরা কি করবে, গরম মশলা দিয়ে দেবে। যখন দেখবে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু গরম মশলা দিয়ে দেবে। একটু গরম মশলা দিয়ে দেবে, দেখবে এটার টেস্ট আরও সুন্দর হবে। আর আমি যেই গরম মশলাটা ব্যবহার করি সেটা বলে দিলাম, সেটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। ওটা ব্যবহার করে দেখো, তোমরা যারা ব্যবহার করো তারা জানো যে কীরকম টেস্ট, মানে কীরকম স্মেল তার, এবং কীরকম সুগন্ধ আসে রান্না থেকে। আর যারা জানো না তারা প্লিজ ব্যবহার করো। তো আজকের মতন টাটা।